বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলা, প্রকাশকাল 1866, এক রোমান্টিক ট্র্যাজেডি যা মানব মনস্তত্ত্ব, নিয়তি এবং সামাজিক রীতিনীতির জটিল ইন্টারপ্লে তুলে ধরে। এটি বঙ্কিমচন্দ্রের প্রথম সম্পূর্ণ রোমান্টিক উপন্যাস এবং তার সাহিত্যিক প্রতিভার এক উজ্জ্বল নিদর্শন। মূল কাহিনী: উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নিসর্গপালিতা, সরলমনা বালিকা কপালকুণ্ডলা। বাল্যকালে সমুদ্রতীরে এক কাপালিক দ্বারা অপহৃতা হয়ে সে এক নির্জন অরণ্যে বড় হয়। মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ায় তার মধ্যে গড়ে ওঠে প্রকৃতির সরলতা ও নির্লিপ্ততা। তার নাম কপালকুণ্ডলা হওয়ার কারণ সে নিজের কপাল অর্থাৎ ভাগ্য সম্পর্কে উদাসীন ছিল এবং সে ছিল কাপালিকের শিষ্য। অন্যদিকে সপ্তদশ শতাব্দীর মুঘল যুগের এক পাঠান সওদাগর নবকুমার তীর্থযাত্রায় বেরিয়ে ঝড়ের কবলে পড়ে সমুদ্রতীরে আসে এবং কাপালিকের হাতে বন্দী হয়। কাপালিক নরবলি দেওয়ার জন্য নবকুমারকে নির্বাচিত করে। কপালকুণ্ডলা, যার মনে মানবীয় সহানুভূতি ও প্রেম সুপ্ত ছিল, নবকুমারকে রক্ষা করে। এই ঘটনা থেকেই তাদের মধ্যে এক অলৌকিক প্রেমের জন্ম হয় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে তার নিজ গ্রাম সপ্তগ্রামে ফিরে আসে, কিন্তু শহুরে পরিবেশ এবং সমাজের রীতিনীতি কপালকুণ্ডলার সরল প্রকৃতিকে ব্যাহত করে। সে সমাজের জটিলতা ও কৃত্রিমতার সঙ্গে খাপ খাওয়াতে পারে না। নবকুমারের প্রথম স্ত্রী মতি বিবি, যার পূর্ব নাম লুৎফ-উন-নিসা, যে একসময় নবকুমারের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, সে ছদ্মবেশে ফিরে আসে এবং কপালকুণ্ডলার প্রতি নবকুমারের দুর্বলতার সুযোগ নিয়ে নবকুমারকে ফিরে পেতে চায়। মতি বিবি একসময় নবকুমারের প্রেমিকা ছিল এবং তার নাম ছিল লুৎফ-উন-নিসা। সে ইসলাম ধর্ম গ্রহণ করে মতি বিবি নাম ধারণ করে। মতি বিবির চরিত্রটি একদিকে যেমন প্রতিশোধ পরায়ণতা দেখায়, তেমনি তার ভেতরে নবকুমারের প্রতি গভীর প্রেমও বিদ্যমান। সে কপালকুণ্ডলাকে বিপদে ফেলার জন্য নানা ষড়যন্ত্র করে। নবকুমার, সমাজের অপবাদ ও মতিবিবির চক্রান্তে কপালকুণ্ডলার চরিত্র নিয়ে সন্দিহান হয়ে ওঠে। কপালকুণ্ডলার অসীম সরলতা এবং সমাজের প্রতি তার উদাসীনতা নবকুমারের কাছে ভুল বার্তা দেয়। একসময় কাপালিকের আবির্ভাব ঘটে, যে কপালকুণ্ডলাকে তার কাছে ফিরিয়ে নিতে চায় এবং নরবলির অপূর্ণ বাসনা পূর্ণ করতে চায়। উপন্যাসের চূড়ান্ত পরিণতিতে নবকুমার ভুল বোঝাবুঝি ও সন্দেহবশত কপালকুণ্ডলাকে পরিত্যাগ করে। কপালকুণ্ডলা সমাজের চাপে ও ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহনন করে। নবকুমারও তাকে অনুসরণ করে সমুদ্রে ঝাঁপ দেয় এবং তাদের দুজনেরই সলিল সমাধি ঘটে। উপন্যাসের মূল বিষয়বস্তু: প্রকৃতি ও সভ্যতার সংঘাত। কপালকুণ্ডলা প্রকৃতির সরলতার প্রতীক, আর নবকুমারের গ্রাম সভ্যতার জটিলতার প্রতীক। উপন্যাসে এই দুয়ের সংঘাতই প্রধান থিম। নিয়তির লিখন: কপালকুণ্ডলার ভাগ্যে যে নরবলি ছিল, তা থেকে রক্ষা পেলেও শেষ পর্যন্ত তার নিয়তি তাকে মৃত্যুর দিকেই নিয়ে যায়। প্রেম ও বিরহ: নবকুমার ও কপালকুণ্ডলার প্রেম যেমন অলৌকিক, তেমনি তা এক মর্মস্পর্শী বিরহের মধ্য দিয়ে শেষ হয়। নারী চরিত্রের জটিলতা: কপালকুণ্ডলার সরলতা, মতিবিবির প্রতিশোধ পরায়ণতা ও প্রেমের মিশ্র অনুভূতি, এই সব চরিত্র বঙ্কিমচন্দ্রের নারী চরিত্র চিত্রণের গভীরতা প্রমাণ করে। কুসংস্কার ও সামাজিক চাপ: কাপালিকের নরবলির প্রথা এবং সমাজের অপবাদ ও ভুল ধারণার প্রভাব উপন্যাসে সুস্পষ্ট। কপালকুণ্ডলা শুধুমাত্র একটি রোমান্টিক উপন্যাস নয়, এটি মানব মনের গভীরতা, সামাজিক মূল্যবোধের সংঘাত এবং ভাগ্যের নির্মম পরিহাসের এক নিপুণ চিত্রণ। এটি বাংলা সাহিত্যের এক অক্ষয় কীর্তি, যা আজও পাঠককে মুগ্ধ করে।